হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বাই দ্য ওয়ে, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দাদার বিয়ের রিসেপশনের মেনুতে কি কি ছিল সেটাই। তো চলো দেখে নেওয়া যাক। তো প্রথমেই খেয়ে নিয়েছিলাম ফুচকা, এবং ফুচকাটা খাওয়ার পরেই ছিল গরম গরম কফি এবং চিকেন পকোড়া, যেটা খেতে হেভি হয়েছিল। আর তারপরেই চলে গেছিলাম সোজা মেন কোর্সে। আর প্রথমেই পাতাতে পড়ে গেছে স্যালাড, সস আর গরম গরম চিকেন পকোড়া, যেটার মধ্যে ভরপুর চিকেন ছিল আর খেতেও হেভি টেস্টি হয়েছিল। আর চিকেন পকোড়াটা খাওয়া শেষ করার পরেই পাতে পড়ে গেছিল গরম গরম ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। এই চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে বেশ কিছুটা ফ্রাইড রাইস ভালোভাবে মেখে অল্প কিছুটা চিকেন ছিঁড়ে নিয়ে মুখে দিয়ে দিলাম। সত্যি বলছি, ফাটাফাটি হয়েছিল খেতে। আর এই ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেনটা খাওয়ার পরেই পাতে পড়ে গেছিল গরম গরম ভাত সঙ্গে আলু পোস্ত। এই আলু পোস্তটা দিয়ে বেশ কিছুটা ভাত ভালোভাবে মেখে খেয়ে নিয়েছি। আর এটা খাওয়ার পরেই ছিল আজকে স্টপার মাটন। আর মাটন আমার সব সময় প্রিয়। মাটনটা খেতে জাস্ট ওয়াও হয়েছিল। আর দেখো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আচ্ছা বলো তো, তোমাদের এরকম গরম গরম ভাতের সঙ্গে মাটন খেতে বেশি ভালো লাগে নাকি ফ্রাইড রাইসের সঙ্গে বেশি ভালো লাগে? আমার তো ফ্রাইড রাইসের সঙ্গে বেশি মাটন ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। গরম গরম ভাতের সঙ্গে এই মাটনের গ্রেভিটা মেখে অল্প কিছুটা মাটন ছিঁড়ে নিয়ে স্যালাড দিয়ে মুখে দিয়ে দিলাম। আর তোমাদেরকে তো আগেই বললাম, ভাতের থেকে ফ্রাইড রাইসের সঙ্গে মাটন খেতে আমার বেশি ভালো লাগে। তো বেশ কিছুটা ফ্রাইড রাইস আমি মাটনের সঙ্গে খেয়ে নিয়েছি। আর তারপরেই ছিল চাটনি আর পাঁপড়। আর এই যে তোমরা এখন যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ফাটাফাট করে দাও। আর এই দেখো, পাতে পড়ে গেছিল সন্দেশ আর রসগোল্লা, আর শেষ পাতে ছিল আইসক্রিম আর মুখোশোদ্দির জন।